জেলা পরিষদের অর্থায়নে নীলফামারী জেলা প্রশাসক নাইরুজ্জামানের উদ্যোগে নীলফামারী জেলা নারী ফুটবল দলের 14 জন খেলোয়াড়ের মাঝে জার্সি, ট্রাউজার, জুতা ও ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া দূর থেকে আসা 3 জন মেধাবী খেলোয়াড়কে উপহার হিসাবে দেওয়া হয় বাইসাইকেল। আজ সকালে নীলফামারী জেলা পরিষদে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে জেলার নারী খেলোয়াড়দের মানোন্নয়ন আরও বিভিন্ন ক্রীড়া উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নীলফামারীর সুনাম বয়ে আনতে পারে। কার্যক্রম থাকে, তার মধ্যে একটা কার্যক্রম হচ্ছে নারীদের ক্ষমতায়নে, নারীদের সক্ষমতা বৃদ্ধিতে, নারীদের শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে থাকি। সেই প্রেক্ষিতে এই নীলফামারীতে আমাদের যে 14 জন 15 জন কিশোরী প্রতিদিন ফুটবল খেলে, তাদের মধ্যে 3 জন খেলোয়াড় অনেক দূর থেকে আসে। সেই 3 জন খেলোয়াড়কে আমরা আসলে সাইকেল উপহার দিচ্ছি জেলা পরিষদ থেকে। আমাদের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার, যিনি জেলা পরিষদের প্রশাসক, একই সাথে তিনি তাদের ক্ষমতায়নে তিনি কাজ করছেন, আমরা সবাই মিলে কাজ করছি। এবং একই সাথে এই 3 জন আমাদের খুদে জয়িতা, যারা 3টি নতুন বাইসাইকেল পাচ্ছেন খেলার মাঠে খেলতে আসার জন্য, একই সাথে কিন্তু সকল খেলোয়াড় 14 জন 15 জন খেলোয়াড়, তাদের কোচ সহ, তাদের পরিচালক সহ, তাদের সবাইকে কিন্তু ট্র্যাকস্যুট দেওয়া হয়েছে, বুট দেওয়া হয়েছে, নতুন জার্সি দেওয়া হয়েছে। এটা জেলা পরিষদ করছে। আমরা চাই আমাদের কিশোরীরা একদিন বিশ্বজয় করুক, শুধু নীলফামারী বা জাতীয় জয় না, বিশ্বজয় করুক। তারা আমাদের নীলফামারীকে তুলে ধরুক, তাদেরকে নিয়ে যেন আমরা গর্ব করতে পারি, আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি। জেলা পরিষদ আমাদের এই মায়েদের সাথে থাকতে চায়, এই কিশোরীদের থাকতে চায়, এই তরুণীদের সাথে থাকতে চায়। কারণ একটা মাদকমুক্ত সমাজ গড়তে, বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে এই কাজগুলোতে জেলা পরিষদ শতভাগ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।